এখানে যে দেখতে পাচ্ছেন মুরগির মাংস রান্না হচ্ছে। তো এর আগের ভিডিওতে দেখতে পারছিলেন আপনারা মুরগির মাংস নিয়ে আসছে ইনার আব্বু, তো আমার বাঁচতে আসছিল তার জন্য। তো আমি মুরগির মাংসটা রান্না করতেছি রাতে, আর বেশিরভাগ টুকু আর কি বেশি কষায় উঠাই রাখছি, আর অল্প একটু মাংস রান্না করব, কারণ বেশি একবারে রান্না করলে কিন্তু ভালো লাগে না খাইতে। তার জন্য আলু দিয়ে রান্না করতেছি, আর সাথে অল্প একটু চা বানাই নিতেছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তো আমার ভাই আসছে, ভাই আর কি বড়া নিয়ে আসছিল, তো বলতেছে যে চা বানানোর জন্য। তো মুরগির মাংসটা আমি রান্না করেও নিয়েছি, তো তখন আর কি ভাই আসছিল, তো আবার যে বড়া নিছি, তো বড়া দিয়ে আর কি চা খেয়ে নিছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুল ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন, আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখতে পারেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা চা খেয়ে নিছি। তো এখানে ইনার আব্বু ইনাকে পড়াতে বসাইছে। তো দেখেন কিভাবে লেখে, তো এ আর বি লেখছে, তো সিটা লেখছে সুন্দর করে, তারপরে কিন্তু উল্টা বিলে লেখছে আর কি, তারপরে এই যে লিখে নিচ্ছে। তো মাশাআল্লাহ শিখতেছে লেখাটা। তো লেখার আর কি আমরা তো অনেক বড় হয়ে লেখা শিখছি বা স্কুলে গেছি। তো এখন তো বাচ্চারা 3 বছর হলে আর কি স্কুলে দিতে হয়। তো মাশাআল্লাহ ইনার 3 বছর হয়েছে, তো এখন ভালো লিখতে পারে অল্প একটু, তারপর হয়েছে লেখা শিখতেছে, আর হয়েছে স্কুলে দিছি, আর পড়তেও পারে, অনেক কিছুই পারে আলহামদুলিল্লাহ। তো লাহে লাহে আর কি শিখে যাবে। তো এ পাশে আমি আবার রান্না বসাই দিছি, দিয়ে বাসনগুলা ধুয়ে নিলাম। সকালে চা খাওয়া হয়েছে, তো অনেকগুলা বাসন জমা আছে রাত্রের আর কি চা বানাইছিলাম যে পারলাম মধ্যে গাখিরে পারলে, তো ওটাও আর কি ধুয়ে নিলাম, ধুয়ে বেসিনটা ধুয়ে নিলাম। বেসিনটা দেখা যায় যে যখন থালা বাসন ধুই তখনই আর কি ধুতে হয়, নাহলে কেমন যেন একদম খারাপ দেখা যায়, তার জন্য। তো আমি এই যে কাপগুলা যে ধুয়ে নিছি, তো কাপগুলো আর কি জায়গা মতো গুছাইয়া রেখে দিলাম। তো সাথে সাথে এভাবে আর কি রান্নার পাশাপাশি কিন্তু আমি গোছানোর কাজগুলো আর কি রান্না করে গোছানোর কাজগুলো প্রায়ই করে থাকি। তো দেখা যায় যেদিন আর কি অল্প একটু সময় পাওয়া যায় না করা, তো ওই দিন কিন্তু সারাদিন ঘরটা এলোমেলো থাকে। তো সেদিনই দেখা যায় যে আবার মেহমান চলে আসবে, যার জন্য কিন্তু আমি সকালবেলায় গোছানোর চেষ্টা করি সব সময়। যেহেতু ছোটো বাচ্চা আছে প্রতিদিনই হয়ে ওঠে না, তারপরেও করার চেষ্টা করি। তো এই যে ভাত হয়ে গেছে, আর হয়েছে মাংস আছে, মাংস তরকারি আছে। তো আমি এখানে যে করলা আর হয়েছে আলু দিয়ে ভাজি করে নিতে এসেছি উস্তা দিয়ে, আর হয়েছে ডিম কষাই নিতে এসেছি 2 মা মেয়ের জন্য। তো আগের দিন আর কি ডিম সিদ্ধ করছিলাম, তো সেগুলো আর কি খাওয়া হয়েছিল না, আসছিল, তো ভাবলাম যে এটা কষাই নেই। আর এই তো দেখেনি নেয়া দুষ্টামি আর দিদিকে আর কি আঁকাইছে। তো বলতেছে আমার বড় মেয়ে আছে, তো ওকে বলে যে এটা তোর দাঁত বাইরে এসে বড় বড় দাঁত, চুল, কান। তো এভাবে আর কি ও আঁকাইছে, তো দুষ্টামি করে আর কি পড়া বাদ দিয়ে। তো ওর আব্বু আর কি গেছে গোসল করতে, যে মেয়েকে বলছে যে তুই অল্প একটু পড়া, যেহেতু ওর স্কুল বন্ধ ছিল, তো ওই সময়কার আর কি ভিডিও এটা। তো আমি রান্না করার সময় যে চাল ধোয়া পানি আর কি বালতিতে রেখে দিছিলাম, তো এই বালতিটা হচ্ছে লেত্রা অনেকটাই দেখা যায়, আয়রন পড়ছে, কারণ এই বালতিতে আর কি তেমন ঘষলে আর কি সাফা হয়ে যাবো হারপিক দেওয়া, তারপরে আর কি সময়ও না আর ঘষিও না। আর আসলে তো বালতিটা আর কি রুম মোছার জন্যে, ঘর মোছার জন্যে ইউজ করা হয়, যার জন্য। তো আমি চাল ধোয়া পানিগুলো আর কি মরিচ গাছে দিয়ে দিলাম, আর হচ্ছে যে ফুল গাছগুলো তো আর কি পানি দিয়ে দিতেছি। যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আমার সাথে আছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিবেন, আর যারা আগে থেকে কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে চলে আসছে এখন আমি চাউল ঝেড়ে নিব, কারণ চাউল আর কি যারা চাউল আসছিল না, ধান ভাঙায় আনছে যারা হয়েছিল না, তো আজ আর কি একটু বেশি করে ঝেড়ে নিব, কারণ হচ্ছে এই স্কুল খোলা হলে তো সময় পাওয়া যাবে না, তো চাউল ঝাড়তে তো অল্প একটু সময় লাগে, তার জন্য বেশি করে আর কি ঝেড়ে নিছিলাম।
তো এখানে যে ইনায়া আর বড় আম্মু বাড়িতে গেছিলো, তো ওরাও চলে আসছে, আরোহী আসছে সাথে। আরোহী হয়েছে আমার বাস্তির আর কি মেয়ে। ওরা দুই খালা বাগনি আর কি খেলা করতেছে দুইজনে। তো আমি চাউলগুলো আর কি ঝেড়ে নিতেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।